এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ছবি আপনাদেরকে দেখাবো। অনুব্রত মণ্ডল তিনি পৌঁছলেন নব তৃণমূলের বৈঠকে। নব তৃণমূলের বৈঠকে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। এই প্রথম নব তৃণমূলে তিনি সরাসরি যে আছেন সেটা স্পষ্ট হচ্ছে এই ছবিতে। একটা কথা, আপনি ছিলেন নাকি কাছে? আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি তখন ফোন করেছিল? ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর সুধরেই রাওগা বলছি আপনি অভিষেকের জন্য জেলে অভিষেকের জন্য জেলে গিয়েছিলেন। ঠিক আছে, যেতে দাও, লেগে যাবে। কেসটা এইটা বলে যান যে অভিষেক আপনি অভিষেকের জন্য যে আপনাকে তিহার পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। কাকে? সরকার সরকার পেত। ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। কাকে? ওর জন্যই শেষ হলো। কার জন্য শেষ হলো? অভিষেকের জন্য। ওর জন্য। অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছলেন নব তৃণমূলের বৈঠকে। নব তৃণমূলের বৈঠকে অনুব্রত মণ্ডল মমতা মিত্রহীন মমতা ব্রত ভাঙলেন কেষ্ট। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, অনুব্রত মণ্ডল, আবিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এবার দুটো ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। মদন মিত্র একদিকে তিনি মমতার সঙ্গ ছাড়লেন, তৃণমূল ছাড়লেন, তিনিও নব তৃণমূলে। এবার অনুব্রত মণ্ডলও নব তৃণমূলের বৈঠকে, ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিতে এলেন। বীরভূমের অবিসংবাদী নেতা এই অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল নব তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। যে কথা মদন মিত্রের ক্ষেত্রেও বলছিলাম যে শুধুমাত্র তৃণমূলের গোড়া থেকে নয়, যখন কংগ্রেসে ছিলেন তখন থেকে অনুব্রত মণ্ডলও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরের মিটিং এ এলেন, কি বলবেন? দেখুন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন তৃণমূলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? চলো, আচ্ছা, উনি কি জন্য জেলে গেলাম? এই জন্য জেলে গেলাম। কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে সবাই প্রশ্ন তুলছে অনেকে, কালীঘাট তৃণমূল মূলত, যে আপনার যেহেতু ইনভার্টার এই কেসটা হয়েছে তার জন্যই কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন। বলছি অভিষেকের জন্য জেলে গেলেন। অভিষেকের জন্য জেগে ঘুমান নাকি? এটা কি জেগে মমতা ব্রত ভাঙলেন অনুব্রত। যে ছবি আপনারা দেখছেন নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। বীরভূমের অবিসংবাদী নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়া সঙ্গী, জেলা সভাপতি বীরভূমের ছিলেন তিনি। তারপর ঘটনাক্রমে তার সেই পথটাও যায়, বীরভূমের দায়িত্ব পায় কোর কমিটি। তারপর অনুব্রত মণ্ডল এই জয়ের পর থেকে তিনি কোন শিবিরে, তিনি মমতার শিবিরে নাকি তিনি নব তৃণমূলে, ঋতব্রত শিবিরে, এই নিয়ে জল্পনা ছিল। স্পষ্ট করলো এই ছবিটা। ইরন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, কিছুক্ষণ আগে, মিনিট খানেক আগে যে আজকে নব্য তৃণমূলের বৈঠক, সেখানে অনুব্রত মণ্ডল তিনি যোগদান দিলেন। এর আগেই কথা হয়েছিল এবং নব্য তৃণমূল ঋতব্রতদের তরফ থেকে জেলা সভাপতি হিসেবে অনুব্রত নাম ঘোষণা করা হয়েছিল। তবে বৈঠকে যোগ দিতে এসে বিস্ফোরক অনুব্রত মণ্ডল তিনি একাধিক বিষয়ে কথা বলেন। তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তিনি বললেন তার জেল যাত্রার পেছনে অভিষেক দায়ী। অভিষেকের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে জেলে যেতে হয়েছে, প্রথম। দ্বিতীয়ত তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখে দেখেন না কানে দেখেন। আজকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল কেন, তার জন্য অভিষেক দায়ী। এই দুই বিস্ফোরক অভিযোগ
করার পাশাপাশি তিনি স্পষ্ট করে বললেন তিনি তৃণমূলেই আছেন, তৃণমূলে আছেন, যে তৃণমূলে সবাই আছে সেই তৃণমূলেই আছেন, মমতার সঙ্গে নেই। আর কারণ ভোটের পর তার সঙ্গে 4 বার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন যে তিনি আপনি চোখে দেখেন না, আপনি কান দিয়ে দেখেন, যার ফলে এই ভরাডুবি। এই পুরো বিষয় বা বিস্ফোরক কিন্তু অভিযোগ একের পর এক বৈঠকে যোগ দিতে এসেই অনুব্রত মণ্ডল করেন। অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানোর জন্য নব্য তৃণমূলে যারা রয়েছেন, ঋতব্রত রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, তারা প্রত্যেকেই রাস্তায় বেরিয়ে আসেন এবং তাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয়, অভ্যর্থনা দিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই বৈঠকে যোগ দিয়েছে। আজকে যে বৈঠক নব্য তৃণমূলের, সেখানে 21শে জুলাইয়ের যে পরিকল্পনা, তারা যে গান্ধী মূর্তির সামনে অনুমতি পেয়েছে, সেখানে কি করে জমায়েত হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি পরিকল্পনা, সেই নিয়ে এই মুহূর্তে জেলার সঙ্গে বৈঠক হচ্ছে। জেলার বিভিন্ন সভাপতি যারা রয়েছেন, কেউ ভার্চুয়াল রয়েছেন, আবার সঙ্গে কলকাতায় যারা বিধায়করা রয়েছেন বা নেতারা রয়েছেন, তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বৈঠকে অনুব্রত মণ্ডলকে তাকে কিন্তু আলাদা করে বসানো হয়েছে এবং তার সঙ্গে এখানে অরূপ রায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, প্রত্যেকে, ফিরাদ হাকিম, তারা প্রত্যেকেই রয়েছেন। এবং বৈঠকের আজকে দেখার যে মদন মিশ্র তিনি আসেন কিনা, কিন্তু তিনি এখনো আসেননি, কিন্তু অনুব্রত মণ্ডল এসে পৌঁছেছেন এবং আসার পরেই বীরভূমের দাপুটে নেতা যে বিস্ফোরক একের পর এক অভিযোগ করেছেন, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নতুন এক সমীকরণ বা নতুন এক বিষয় ইঙ্গিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তিনি আক্রমণ করে বললেন যে অভিষেক ব্যানার্জির জন্যই তার আজকের এই পরিণতি। বেশ, এক মিনিট, এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে, বাবুল বাতাস হ্যাঁ। আজকে হলো সাথী। ঠিক আছে? ও লাভলি, একদম লাভলি লাভলি।